আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক চলে আসছি একটা ঘাসের জমিতে, জারা ওয়ান হাইব্রিড ঘাসের জমিতে চলে আসলাম। আর আপনাদের এটা তথ্য দিব, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখেন এই যে ঘাসটা প্রায় প্রায় 5 ফিট হয়ে গিয়েছে লম্বাটে, আর পুরোটা আহ, অংশ জুড়েই কিন্তু কাঁচা ঘাস। এইরকম সাইজের ঘাসগুলো কিন্তু আপনার গবাদি পশুকে কেটে খাওয়াতে হয়। আপনারা অনেকে জানেন না, শুধু শুধু করে অযথা ঘাসগুলোকে বড় বানিয়ে কাঠিগুলো শক্ত করে ফেলেন। আপনার তখন ঘাসের কিন্তু খুবই অপচয় হয়, গবাদি পশু সব চিবাতে পারে না। তো সেই জন্য আপনাদের সচেতনামূলক আমি ভিডিওটা করতেছি শেখানোর জন্য আপনাদের। ঘাসগুলো সর্বোচ্চ যখন 5 ফিট হবে, যখন আপনার এই ঘাসটা নরম থাকবে, এগুলা যখন চিবাতে পারবে, আপনার গবাদি পশু চিবাতে পারবে, তখনই কিন্তু ঘাসটা কেটে ফেলবেন। দেখেন কত সুন্দর ঘাস, একেবারে গোড়া থেকে শুরু করে আগা অবধি পর্যন্ত সবগুলো অংশটি কিন্তু আপনার গবাদি পশু খেতে পারবে। এমতো অবস্থায় ঘাসগুলা কেটে খাওয়াবেন দর্শক। এই ঘাসগুলা যত বেশি কাটবেন তত বেশি কিন্তু ফলন পাবেন। সো আপনারা ঘাস কৃপণতা করবেন না। যদি মনে করেন ঘাসগুলা কেটে খাওয়ালে শেষ, তাহলে হবে না। যত বেশি বেশি করে ঘাস কাটবেন তত বেশি বেশি কিন্তু প্রোডাকশনটা বাড়বে দর্শক। কিন্তু আমি বলবো আপনি বেশি দিন রাখবেন না, শক্ত করবেন না। মাত্র 22 থেকে 24 দিনের মাথায় ঘাস কেটে খাওয়ানো শুরু করে দিবেন গবাদি পশুকে। ঠিক আছে? আর ঘাসটা কিন্তু অনেক মানে বেশি একটা কার্যকর ঘাস, এত বেশি প্রোডাকশন হয় যে খামারের গবাদি পশু খেয়ে শেষ করতে পারে না। সেই জন্য আপনার সেই অনুযায়ী কিন্তু ঘাস চাষ করে গবাদি পশু পালন করবেন, যাতে আপনার ঘাসটা আপনার গবাদি পশু খেয়ে শেষ করতে পারে দর্শক। আর যদি এই ঘাসগুলো আপনি কাটি করে ফেলেন, বড় করে ফেলেন, উঁচু করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘাস অপচয় হবে। আমরা কাটিং উদ্যোক্তারা ঘাস পাকাপোক্ত করি আপনাদের জন্য, আমরা কাস্টমারদের কাটে দিয়ে থাকি। সেই জন্য কিন্তু আবার আমরা কিছু কিছু জমিতে কিন্তু শক্ত করে দিই। যেমন এই জমিতে কিন্তু এই যে শক্ত করে দিয়েছি কাটি, দেখছেন? এই শক্ত করে দিয়েছি কারণ আমরা এখান থেকে কাটি বিক্রি করব। দেখতেই পাচ্ছেন শক্ত করে দিয়েছি, আমি পরিপক্ক করে দিয়েছি, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এই জমি থেকে আমি কাটি বিক্রি করব। সেই জন্য কিন্তু পাশের জমিটাকে আমি রেখে দিয়েছি আপনাদের জন্য, নতুন খামারি ভাইদের জন্য, যাতে তারা কাটিং নিয়ে ঘাস চাষ করতে পারেন। এরকমভাবে গাছ চাষ করে তারা আবার প্রোডাকশন নিশ্চিত করে আবার এই সাইজে আবার গাছগুলো কেটে খাওয়াতে পারেন দর্শক। এই ভিডিওটা অবশ্যই আমি বোঝাতে পেরেছি যে কখন আপনি ঘাস কেটে খাওয়াবেন, আর কাটিং রোপণ করলে আপনাকে আবার কতদিন পর্যন্ত কাটিং রাখবেন। এই যে দেখেন দীর্ঘদিন রেখেছি আমি কাটিংয়ের জন্য। আর মাত্র 22 দিনের মাথায় কিন্তু ঘাসগুলো কাটতেছি, যেগুলো আমি গবাদি পশুকে খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরকম করে কিন্তু খামার পরিচালনা করতে হয়। দেখেন এই যে এখানে কিন্তু কেটে নিয়েছি সমস্ত অংশ। যখন ঘাসগুলো কাটা শেষ, তখন আবার আমি সেচ দিয়ে সার দিয়ে দিব, আবার কিন্তু ঘাসগুলো হয়ে যাবে মাত্র 22 থেকে 24 দিনের মাথায় দর্শক। এই হচ্ছে প্রসেসিং। আপনারা অন্ততপক্ষে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন আপডেট তথ্যবহুল ভিডিও পাবেন। সকলকে ধন্যবাদ।